জীবন গোছানোর জন্য সম্পূর্ণ দায়িত্ব কার ওপর? আপনার জীবন সুন্দর না হওয়ার জন্য দায়ী শুধু একজন ব্যক্তি। আপনি নিজেই। আপনার বস নন, আপনার স্ত্রী নন, পিতামাতা নন, আপনার বন্ধু নন, শুধু আপনি। আপনি যেদিন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন, সেদিন থেকে দেখবেন সবকিছু বদলে গেছে ইনশাআল্লাহ। আপনার জীবনের দায়িত্ব আপনি নেওয়া মানে আপনার জীবন গাড়ির ড্রাইভার আপনি নিজেই। আপনি আপনার জীবনের গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং এটিকে যেদিকে চালনা করতে চান সেদিকে নিয়ে যেতে পারেন। চ্যালেঞ্জ এবং বাধার মুখে অসহায় বোধ করার পরিবর্তে আপনি সুস্থিরতার বিকাশ ঘটাতে পারেন এবং বাধাগুলো অতিক্রম করার উপায়ও খুঁজে বের করতে পারেন। আপনি নিজেই আপনার পথ চলার পথে আসা সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারেন এবং নিজের জন্য নিজেই নতুন সুযোগ তৈরি করতে পারেন। আপনার জীবনে আপনার সাথে কি ঘটেছে তা বিবেচ্য বিষয় নয়, বরং জীবন পরিবর্তন করার জন্য আপনার মনোভাব কেমন তা গুরুত্বপূর্ণ। আপনি যে মনোভাব গ্রহণ করেছেন তা আপনাকে গড়ছে অথবা ভাঙছে। আপনি যদি আপনার জীবনের পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করেন, তাহলে আপনার জীবনকে উন্নত করার জন্য আর কে দায়িত্ব নেবে? সবাইকে পরিবর্তন করতে চান? সেটা কি কখনো সম্ভব? আপনি যদি আপনার গল্পের নায়ক হয়ে থাকেন, তাহলে শুধু আপনিই পারেন তা পরিবর্তনের জন্য কাজ করতে। আপনি আপনার কর্ম এবং অনুভূতিগুলোর সাথেই বেঁচে আছেন। আপনার ফলাফল যদি আপনার পছন্দের না হয়, তাহলে আপনার চিন্তা, আবেগ, প্রত্যাশা এবং কাজ পরিবর্তন করুন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করুন। আপনার জীবনের দায়িত্ব আপনি নিলে কি হবে? আপনি যদি আপনার জীবনের সমস্যার অংশ না হতে পারেন, তবে আপনি সমাধানের অংশও হতে পারবেন না। আপনি যদি যানজটের কারণে কাজে আসতে দেরি করেন, তাহলে এমন কি করতে হবে যেন আপনি সময়মতো কাজে আসতে পারবেন? আপনাকে অবশ্যই সময়মতো বাড়ি থেকে বের হতে হবে। কেননা যানজট থেকে নিজে জাদুকরিভাবে উদয় হওয়া যায় না। তাই অবশ্যই এটি আপনার উপর নির্ভর করছে যে আপনি কখন ঘর থেকে বের হবেন। পরিবেশ ক্রমাগত আপনাকে এমন শিক্ষা প্রদান করে যার উপর আপনার নিয়ন্ত্রণ না থাকলেও পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আপনার আচরণ বা প্রতিক্রিয়া পরিবর্তন করতে হয়। অতীতকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন, যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে বর্তমানে বসবাস করবেন। এখানে কয়েকটি প্রশ্ন আছে আপনার জন্য। আপনার জীবনে এখনকার পরিস্থিতির জন্য আপনি কাকে দোষারোপ করেন? আপনার সঙ্গী, আপনার পিতামাতা বা আপনার বন্ধুদের? আপনার জীবনে যা ঘটেছে বা যা ঘটছে তার জন্য আপনি যদি অন্যদের দোষারোপ করা বন্ধ করেন, তাহলে ভালো কি ঘটতে পারে? ৩ নম্বর প্রশ্ন, পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করলে আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে? আপনার জীবনের বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়া কি আপনার জন্য অসম্ভব? আপনি যদি আপনার জীবনের দুঃখ কষ্টগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন এবং এটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তবে ভালো কি ঘটবে? আপনি কি আসলে নিজেকে পরিবর্তন করতে চান? এবং সর্বশেষ প্রশ্ন, পরিবর্তন কিভাবে শুরু করবেন?